রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে অপহরণের পরদিন ভিকারুন্নিসা নুন স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ১৩ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের অভিযোগে ওই ছাত্রীর বাড়ির চাকরিচ্যুত নিরাপত্তাকর্মী আবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপহৃত ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কি না তা জানতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসিসি প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গত বৃহস্পতিবার দিনগত রাত ৩:৩০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার ধলপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণকারী আবু হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপপরিদর্শক এসআই মাহাদি হাসান। মামলার এজাহারের বরাতে তিনি দৈনিক বাংলাকে বলেন, ওই স্কুলছাত্রী দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সঙ্গে থাকে। ওই বাড়ির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন আবু হোসেন। মেয়েটি স্কুলে যাওয়া আসার পথে তিনি নানারকম প্রলোভন দেখাতেন ও উত্ত্যক্ত করতেন। বাড়ির মালিককে বিষয়টি জানানো হলে তিনি নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুত করেন। এরপরও আবু হোসেন মেয়েটিকে উত্ত্যক্ত করা বন্ধ করেননি। গত বুধবার বিকেলে মেয়েটি বাসার সামনের দোকানে গেলে সেখান থেকে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার ওই স্কুলছাত্রীর বাবা মেয়েকে অপহরণের অভিযোগে খিলগাঁও থানায় মামলা করেন। মামলায় বাসার নিরাপত্তাকর্মীকে তিনি আসামি করেন। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যে গত বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ির ধলপুর এলাকা থেকে অভিযুক্ত আবু হোসেনকে গ্রেপ্তার ও অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে কি না তা জানতে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ পেলে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও আনা হবে। এছাড়া গ্রেপ্তার আবু হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে আনা হয়েছে বলেও তিনি জানান।